আজকের ভিডিওতে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে 40টি বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান 1। মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে 3টি বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন আসে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন কোন বিজ্ঞানী? এ ফ্রান্সিস ক্রিক, বি মিলার উরে। দুজন বিজ্ঞানী, একজন মিলার একজন উরে। চার্লস ডারউইন, রবার্ট হুক। উত্তর উরে ও মিলার, মিলার উরে। পরের প্রশ্ন, একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো কি কোনটি? কক্সিস, বাদরের যকৃৎ, মানুষের হৃৎপিণ্ড, পাখির ডানা। উত্তর কক্সিস। পরের প্রশ্ন, ক্যাকটাসের কাটা যে অঙ্গে রূপান্তর সেটি হলো কাণ্ড, মূল, পাতা, ফুল। পাতা। পায়রার বাহুতলীর সংখ্যা কত? 9, 3, 5, 6। উত্তর হচ্ছে 9টি। এর ফলে পায়রা সহজে উড়তে পারে। ওদের দেহের ভার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বায়ুথলি। তিমির, ফ্লিপার, পাখির ডানা ও মানুষের হাত হলো সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, কোনোটি নয়। 5 এ সমসংস্থ অঙ্গ। শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে? সুন্দরী, আম, ক্যাকটাস, পদ্ম। সুন্দরী গাছ। পরবর্তী প্রশ্ন, মৌমাছির চক্রাকার নৃত্য সাহায্য করে সাতের এটা এ বাসস্থান সন্ধানে, প্রজননের জন্য, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, খাদ্যের সন্ধানে। চক্রাকার নৃত্য সাহায্য করে খাদ্যের সন্ধানে। উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 3, 7, 5, 2। 3টি। পরবর্তী প্রশ্ন, জীবনের উৎপত্তি সংক্রান্ত উরে ও মিলারের পরীক্ষায় কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? 3টি, 4টি, 5টা, 6টা। উত্তর হচ্ছে 5টি। গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড আর আলফা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, এই 5টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিল উরে মিলারের পরীক্ষায়। পরের প্রশ্ন, ফিলোসফিক জুলজিক নামক বইটির রচয়িতা কে? ল্যামার্ক, ডারউইন, উরে, মিলার। উত্তর ল্যামার্ক। রোমন্থক ঘোড়া কোনটি? ঘোড়ার তো বিভিন্ন যবে থেকে ওদের আবির্ভাব তবে থেকে অনেকগুলো স্তরের মাধ্যমে আধুনিক ঘোড়ায় উপস্থিত হয়েছে। সেই রোমন্থক ঘোড়া কোন স্তরের ঘোড়াদের বলা হতো, কোন যুগের বা যাই হোক? ইকুয়াস, প্লিওহিপ্পাস, মেনিচিপ্পাস, মেসোহিপ্পাস। মেনিচিপ্পাস ঘোড়াকে বলে রোমান্থক ঘোড়া। আদিকোষের অপর নাম কি? প্রোটোসেল, মাইক্রোস্ফিয়ার, কোয়াসার্ভেট, হ্যালডেন। আদিকোষের অপর নাম হচ্ছে প্রোটোসেল। কোন প্রাণীর আরবিসিতে অভিযোজনগত পরিবর্তন পরিলক্ষিত হয়?
শিম্পাঞ্জি, উট, মাছ, পায়রা। আরবিসিতে অভিযোগগত পরিবর্তন দেখা যায়। শিম্পাঞ্জি, উট, মাছ, পায়রা। উত্তর হচ্ছে উট। এদের আরবিসিতে অভিযোগগত পরিবর্তনগুলো তাহলে মানে এমনি কী কী? এটা হচ্ছে হিমোগ্লোবিন ঘনত্ব অনেক বেশি থাকে, যার ফলে জলস্ফীতি ও জলহীনতা উভয় ক্ষেত্রে আরবিসিকে রক্ষা করে। আবার এর আকৃতি হচ্ছে ডিম্বাকার হয়, সেই কারণে জলহীন অবস্থাতেও সরু জালক দিয়ে সহজে প্রবাহিত হতে সক্ষম, ডিম্বাকৃতি হওয়ার জন্য। আরেকটা হচ্ছে এর কী, সেটা হচ্ছে আরবিসি আকারে অনেক বড় মানে অনেকটা বাড়তে পারে, মানে জলস্ফীতির ফলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। মানে এই অভিযোজনগত পরিবর্তনগুলো দেখা যায় আরবিসির ক্ষেত্রে উটের বেলায়। একটা হচ্ছে ডিম্বাকার, একটা হচ্ছে হিমোগ্লোবিন ঘনত্ব বেশি থাকে, আরেকটা হচ্ছে অনেকটা স্ফীত হতে পারে, ফেটে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, সৃষ্টির পর পৃথিবীর তাপমাত্রা কত ছিল? 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, 2000 থেকে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, 7000 থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হচ্ছে 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম কে বলেন? ওপারিন, হ্যালডেন, ল্যামার্ক, ডারউইন। হ্যালডেন বলেন হট ডাইলিউট স্যুপ। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? রেড গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠ, রেটি মিরাবিলি। এর উত্তর রেটি মিরাবিলি। এগুলো এক ধরনের রক্তজালক গুচ্ছ। এটার এই পটকার মধ্যে থাকে হচ্ছে রেড গ্রন্থি, সেই রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে, সেই গ্যাসকে শোষণ করে নেয় হচ্ছে রেটি মিরাবিলি। গ্যাস উৎপাদন করার ফলে কী হয়? দেহ হালকা হয়। যখন রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে দেহ হালকা হয়, তখন মাছ জলে ভেসে ওঠে। আবার যখন ডোবার সময় হয় তখন কী করে? সেই গ্যাসটাকে শোষণ করে নিতে হবে, না হলে তো আর দেহ মানে হালকাই থেকে যাবে। তো শোষণ করে নেয় হচ্ছে রেটি মিরাবিলি রক্তচালক গুচ্ছ। এটাও পটকার মধ্যেই থাকে। পটকার সামনের দিকে থাকে রেড গ্রন্থি, যেটা গ্যাস উৎপাদন করে, ফলে মাছ হালকা হয়ে ভেসে ওঠে। আর পটকার পেছন দিকে থাকে রেটে মিরাবিলি, সেই গ্যাসটাকে শোষণ করে নেয়, তখন মাছের আবার দেহ ভারী হয়ে মাছ তখন আবার জলের তলার দিকে নেমে আসে, গভীরে ডুবে যায়। জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? মিথেন, মুক্ত অক্সিজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। মুক্ত অক্সিজেন তখন ছিল না। বাষ্পমোচন হ্রাসে পাতা কাঁটায় রূপান্তরিত হয় কোন উদ্ভিদে আর কি? পদ্ম, সুন্দরী, ওপানশিয়া, রজনীগন্ধা। ওপানশিয়া। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? 4টে থাকে। আচ্ছা, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণে উৎপত্তি, প্রাকৃতিক নির্বাচন, না অর্জিত গুণের বংশানুসরণ। আরেকবার পড়ছি, কোনটি
ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত? অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, প্রাকৃতিক নির্বাচন না অর্জিত গুণের বংশানুসরণ? উত্তর হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ। আধুনিক ঘোড়ার নাম? ইওহিপ্পাস, ইকুয়াস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস। বি ইকুয়াস। উটের আরবিসির বৈশিষ্ট্য হলো ডিম্বাকার, দ্বি নিউক্লিয়াসযুক্ত, দ্বি উত্তলাকার, আকারে বড়। এটার উত্তর হচ্ছে ডিম্বাকার। আকারে বড় হয়ে যায় পরবর্তীতে তোর ক্ষমতা রয়েছে, যখন জলস্ফীতি যাতে না ফেটে যায়, সে আকারে বড় হয়ে যায়, কিন্তু আকারে সাধারণ অবস্থায় আকারে বড় হয়, সাধারণ অবস্থায় সাধারণই থাকে। জলস্ফীতি থেকে ফেটে যাওয়া আটকাতে ওটা অনেকটা বড় হতে সক্ষম, কিন্তু সাধারণভাবে আকার কিন্তু মানে বৈশিষ্ট্য বলতে ডিম্বাকারটাই বলতে হবে। এটা অনেকে ভুল করে ফেলে, এ না ডি, এটাই সঠিক উত্তর। এটা আকারে বড়টা ঠিক ওইভাবে বৈশিষ্ট্য নয়, আকারে যেরকম হওয়া উচিত সেরকমই, কিন্তু এটা আকারে মানে মানুষের ক্ষেত্রে তো ফেটে যেতে পারে, যদি বড় হতে একসময় ফেটে যায়, কিন্তু এটা বড় হতে তো ফাটে না, এটা নর্মাল বড় হতে থাকে। যোগ্যতম উদ্বর্তন ধারণাটির প্রবর্তক হলেন ল্যামার্ক, বালবিয়ানি, ডারউইন, স্পেন্সার। ডারউইন। জীবনের রাসায়নিক উৎপত্তি প্রসঙ্গে মাইক্রোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন ডারউইন, হ্যালডেন, ওপারিন, সিডনি ফক্স। উত্তর সিডনি ফক্স। উনি মাইক্রোস্ফিয়ার কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। মানে তিনি বলেছিলেন যে প্রাচীন পৃথিবীতে দ্বিলিপিড পর্দাবৃত এটিপি ব্যবহারে সক্ষম, বৃদ্ধি ও বিভাজনক্ষম যে জৈব গঠন থেকে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল, তাকেই তিনি মাইক্রোস্ফিয়ার হিসেবে উল্লেখ করেছেন। ব্যবহার ও অব্যবহার ধারণা প্রবর্তন করেন ল্যামার্ক, ডারউইন, ওপারিন, ডারউইন। উত্তর হচ্ছে ল্যামার্ক। বাকল মোচনের মাধ্যমে দেহের অতিরিক্ত লবণ নির্গত করে থাকে কোন উদ্ভিদ? সর্পগন্ধা, সুন্দরী, বট, ক্যাকটাস। বাকল মোচনের মাধ্যমে সুন্দরী গাছ। নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? উৎপত্তিগতভাবে ভিন্ন, গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উত্তর হচ্ছে কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। সমসংস্থ অঙ্গ কাজ আলাদা হয় কিন্তু উৎপত্তিগতভাবে এক। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কার লেখা? ল্যামার্ক, ওপারিন, হ্যালডেন, সিডনি ফক্স। ওপারিন। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি লিখেছেন ওপারিন। প্রোক্যারিওট জীবের উৎপত্তি কোন সময় ঘটে? 2.5 বিলিয়ন বছর আগে, 3.5 বিলিয়ন বছর আগে, 1 বিলিয়ন বছর আগে, 1.5 বিলিয়ন বছর আগে। উত্তর 3.5 বিলিয়ন বছর আগে। উষাকালের ঘোড়া কাকে বলে? মেরিচিপ্পাস, ইকুয়াস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস। উষাকালের ঘোড়া সি ইওহিপ্পাস। কোনটি ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয় নয়? ব্যবহার ও অব্যবহার সূত্র,
অস্তিত্বের জন্য সংগ্রাম, নতুন প্রজাতির উৎপত্তি, যোগ্যতমে উদ্বর্তন। ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয় নয় কোনটি? উত্তর হচ্ছে ব্যবহার ও অব্যবহারের সূত্র। এটি হচ্ছে ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়, উনি যে মতবাদ দিয়েছিলেন। ইভলিউশন কথাটির প্রবর্তনকারী কে? ল্যামার্ক, চার্লস ডারউইন, হারবার্ট স্পেন্সার, ওপারিন। ইভলিউশন কথাটির প্রবর্তনকারী হলেন হারবার্ট স্পেন্সার। জীববৈচিত্র্য সৃষ্টির কারণ হল অভিব্যক্তি, অভিযোজন, প্রাকৃতিক নির্বাচন, প্রকরণ। জীববৈচিত্র্য সৃষ্টির কারণ হল অভিব্যক্তি। রেড গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখা যায়? রুই মাছ, পায়রা, শিম্পাঞ্জি, হাঁস। রেড গ্রন্থি দেখা যায় মাছেদের ক্ষেত্রে, তো এখানে মাছ একমাত্র রুই মাছ আছে। ওয়াগল ডান্স কখন মৌমাছিরা করে? খাদ্য উৎস দূরে হলে, খাদ্য উৎস কাছে হলে, খাদ্য উৎসের সন্ধান না পেলে, খাদ্য উৎসের সন্ধান পেলে। খাদ্য উৎস দূরে হলে ওয়াগল ডান্স দেখা যায় মৌমাছিদের মধ্যে। ঝুমকলতা গাছের আকর্ষটি হল রূপান্তরিত পত্রক, রূপান্তরিত ফুল, রূপান্তরিত শাখা, রূপান্তরিত ফল। ঝুমকলতা গাছের আকর্ষটি হল রূপান্তরিত শাখা। প্যাটাজিয়াম কোন প্রাণীর দেহে দেখা যায়? প্যাটাজিয়াম দেখা যায় বাদুড়, রুই মাছ, পায়রা, কোনোটি নয়। প্যাটাজিয়াম দেখা যায় হচ্ছে বাদুড়ে। উভচর শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 3, 2, 4, 5। উভচর শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। পরের প্রশ্ন, শ্বাসমূলের গায়ে অক্সিজেন গ্রহণের জন্য থাকা শ্বাসছিদ্রকে কি বলে? নিউমিটার, নিউম্যাথড, নিউমেটর, নিউথ্যামাস। উত্তর হচ্ছে বি, নিউম্যাথড। সুন্দরী, গড়ান এইসব গাছে দেখা যায়। উটের কোন অঙ্গে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা শক্তি ও জল উৎপন্ন হয়? 40-এর প্রশ্ন, উটের কোন অঙ্গে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা শক্তি ও জল উৎপন্ন হয়? পাকস্থলী, কুজ, সি হচ্ছে পা, ডি হচ্ছে কান। উত্তর হবে কুজ। তোমরা যারা সোনার খেলা সিনেমাটায় দেখেছো তারা জানো জটায়ু বা লালমোহনবাবু বলেছিল পাকস্থলী থেকে, কিন্তু ফেলুদা তাকে শুদ্ধতি বলে না, কুজ থেকে। উটের পাকস্থলী সঠিক নয়। কুজে যে ফ্যাট থাকে সেটা জারণ দ্বারা শক্তি ও জল উৎপন্ন হয়, সেটা সে ব্যবহার করে, তাই মরুভূমিতে সে বেঁচে থাকতে পারে জল কম খেয়েও। তাহলে এই মোটামুটি হলো 40টা প্রশ্ন। এবার একটু রিভিশন দিয়ে দিই জাস্ট প্রশ্ন আর উত্তরগুলো। জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন মিলার ও উড়ে। লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে কক্সিস। ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর সেটি হলো পাতা। পায়রার বায়ুতলীর সংখ্যা 9টি। তিমির, ফ্লিপার, পাখির ডানা ও মানুষের হাত হলো সমসংস্থ অঙ্গ। শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে? সুন্দরী গাছে। মৌমাছির চক্রাকার নৃত্য সাহায্য করে খাদ্যের সন্ধানে। উভচর প্রাণীর হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ? হৃৎপিণ্ডে 3টি। জীবনের উৎপত্তি সংক্রান্ত উড়ে ও মিলার পরীক্ষায় কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? 5টি। ফিলোসফিক জুলজিক নামক বইটির রচয়িতাকে? ল্যামার্ক। রোমন্থক ঘোড়া কোনটি? মেরিচিপ্পাস। আদিকোষের অপর নাম হলো প্রোটোসেল। কোন প্রাণীর আরবিসিতে অভিযোজনগত পরিবর্তন পরিলক্ষিত হয়? উট।
সৃষ্টির পর পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম বলেন হ্যালডেন। অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে রেটি মিরাবিলি। জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? মুক্ত অক্সিজেন। বাষ্পমোচন হ্রাসে পাতা কাটায় রূপান্তরিত হয় ওপানশিয়া গাছে। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দগুচ্ছটি হল অর্জিত গুণের বংশানুসরণ। আধুনিক ঘোড়ার নাম ইকুয়াস। উটের আরবিসির বৈশিষ্ট্য ডিম্বাকার। যোগ্যতম উদ্বর্তন ধারণাটির প্রবর্তক হলেন ডারউইন। জীবনের রাসায়নিক উৎপত্তি প্রসঙ্গে মাইক্রোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন সিডনি ফক্স। ব্যবহার ও অব্যবহার ধারণা প্রবর্তন করেন ল্যামার্ক। বাকল মোচনের মাধ্যমে দেহের অতিরিক্ত লবণ নির্গত করে সুন্দরী। নিচের কোনটি সংসংসর্গের বৈশিষ্ট্য? কাজ আলাদা হবে কিন্তু উৎপত্তিগতভাবে এক। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি ওপারিনের লেখা। প্রোক্যারিওট জীবের উৎপত্তি ঘটে 3.5 বিলিয়ন বছর আগে। উষাকালের ঘোড়া ইওহিপ্পাস। ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয় নয় কোনটি? ব্যবহার ও অব্যবহারের সূত্র, এটা ল্যামার্কের। ইভলিউশন কথাটি প্রবর্তনকারী হারবার্ট স্পেন্সার। জীববৈচিত্র্য সৃষ্টির কারণ হলো অভিব্যক্তি। রেড গ্রন্থি দেখা যায় রুই মাছে। ওয়াগল ডান্স মৌমাছিরা করে খাদ্য উৎস দূরে হলে। ঝুমকলতা গাছের আকর্ষণটি হলো রূপান্তরিত শাখা। প্যাটাজিয়াম দেখা যায় বাদুড়ে। উভচর শ্রেণীর হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। শ্বাসমূলের গায়ে O2 গ্রহণের জন্য থাকা শ্বাসছিদ্রকে বলে নিউম্যাথোড। আর উটের কোন অঙ্গে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা শক্তি ও জল উৎপন্ন হয়? সেটা হচ্ছে কুজ। আচ্ছা, তাহলে 40টা প্রশ্ন হয়ে গেল বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি।